পার্টি, সেই পার্টিতে চড়ে আলাদিন এই দেশ থেকে ওই দেশে ভাইসা ভাইসা যাইতে পারত। আমার কাছে যদি ওই জাদুর কপি থাকতো, আমি আমার কি কি ইচ্ছার কথা কইতাম জানো দাদি? কি? আমি প্রথম দুইটা ইচ্ছা আমার যা ইচ্ছা চাইতাম, আর তৃতীয় ইচ্ছায় কইতাম আমারে ওই রকম আর একটা কপি আইনা দিতে, যাতে ওই কপি দিয়ে আমি আমার আরো 3টা ইচ্ছা পূরণ করতে পারি। আর জাদুর পার্টি রে কি কইতি, যে আমারে শ্বশুর বাড়িতে নিয়ে যাও, তারপরে জাদুর পার্টি তোর শ্বশুর বাড়ি নিয়ে যাইতো, সেখানে রাইখে চলে আসতো, আমরা তোরে সারা সুখে শান্তিতে বসবাস করতে থাকতাম। আম্মা, তোমার পরে কিছু কইবা? এই ছোট বোনরা তো খাবাবি না, তো ধর এটা। দেখ এই, আমি খাবো। খা তো কেউ? খাবো। আমি ওর খাবাই। দাদি, আম্মা এটা পাঠাইছে। কি পাঠাইছে? মাংস পাঠাইছে। ফ্রিজ চলতেছে না তো, এর জন্য সব গরুর মাংস আম্মা রান্না করছে। তো আমরা দুইজন তার এত খাইতে পারবো না, ভাবলাম আপনাকে লেগে নিয়ে আসি। ওফ কুসুমপা, কি যে ভালো করছো জানো, আমার এমনি সকাল থেকে অনেক মন চাইতেছিল চাইলের রুটি দিয়া গরুর গোশত দিয়া খাই। সোসা কোথাকার। দাদি কিছু কইবা? আহারে, কেন ছোট বোনটার পিছনে এত লাগস? দাদি, হ্যাঁ গল্প কও না, ভূতের গল্প। হ্যাঁ, ডরাবি না তো? তুই হাসস কেন? তোকে দুজনের কাছে ভূতের গল্প কওয়া মানে মার কাছে মামা বাড়ির গল্প কওয়া। তোরা দুইটাই তো এক একটা পেতনি ভূত। দেখছো কুসুমপা, ওই কিন্তু আমাকে পেতনি কইলো। সমস্যা নাই, ও যখন একলা একলা বাইরে হইবো না, তখন আমরা পেতনি হয়ে একদম ঘাড় মটকায় দিব। আর বিয়ে পেতনির কাজই করতে। কম যে একটা গল্প কও শুনি। কি গল্প? ভূতের। হ্যাঁ, ডরাবি না তো আবার? হাসাই, কিন্তু এটা ভূতের কিচ্ছা, হাসা হাসা। আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসলাম, বুঝছ, ওই যে পুষ্করিটা এখন তো নাই, কিন্তু ওইখানে একটা বিরাট চালতা গাছ ছিল। সব করে কইতো ওই চালতা গাছে নাকি আচ্ছা আছে, ভূত আছে। ওই দেখো, ভালো কইরা ঘইসা পরিষ্কার করবি। আব্বা, হ্যাঁ? তুমি আমাকে ভাঙ্গা প্রজেক্ট বাড়িতে কি করতেছো? পুরান বাড়িটারে রং করাইতেছি। এই পুরান বাড়িতে রং করে টাকা নষ্ট করার মানেটা কি? এই আসগর আলী মানে আর মানি ছাড়া কোনো কাজ করে না, অর্থাৎ কোনো অর্থহীন কাজ আসগর আলী করে না। আমার প্রত্যেকটা কথার দুইটা অর্থ আছে, একটা হইছে মানে মানে মিনিং, আরেকটা হইছে অর্থ মানে টাকা পয়সা। বুঝতে পারছস? না, বুঝতে পারি নাই। এই পুরান বাড়িতে ভাঙ্গা চুরা বাড়িতে রং করা সায়েন্সটা আমি বুঝলাম না আব্বা। খুব সহজ সায়েন্স, এইটা বুঝতে তো রকেটের বিজ্ঞান পড়তে হয় না। শোন, ঝড়ে তো অনেকের ঘর বাড়ি ভাঙ্গা পড়ছে, আমগো বাড়িটা তো পুরানো, আগে থেকেই ভাঙ্গা। এখন এই বাড়িটারে একটু রং টং কইরা দিলে তখন আর পরিত্যক্ত মনে হইব না। শহরের লোকজনের কাছে এটা আমরা প্রমাণ করতে পারুম এইখানে মানুষজন বসবাস করত, ঝড়ে এইটা নষ্ট হয়ে গেছে। সুতরাং তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করার একটা ফন্দি বাইর করতে পারবো। আর এই শহরের লোকজনের সাথে যেহেতু তুই চাকরি করস, আমার মাস্টার প্ল্যানটা কার্যকর করতে খুব সহজ হয়ে যাইব। বুঝতে পারছস? পুরো বিষয়টা গোপন রাখতে হইব, এই জন্য পাশের গ্রাম থেকে রং মিস্ত্রি এনে রং করাইছিস। কাকা, আপনি এখনো বাজারে যান নাই? এই কিরে, তুই এখানে কি করস? ভাই, আমি 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 রং মিস্ত্রি। আব্বা, তুমি আর রং মিস্ত্রি খুঁজে পাইলা না, এটা জানছো চিনো হইকে? হ্যাঁ, আমাকে পাশের গ্রামের ভালো ছেলে। ভালো চলে না চাই। দেখো, তুমি যেসব কাজ করতেছো এটা কি দন নাই? কোনটারে তুই অন্যায় করস? ফাও টাকা খাওয়ার ধান্দা, এই যে পরিত্যক্ত বাড়িতে রং করাইতেছ, মানুষের কাছ থেকে টাকা নিবা ফাও ফাও, এটা অন্যায় হইতেছে। বাবা রে, বহু নামি দামি গণ্যমান্য ব্যক্তিবর্গ ফাও ফাও ব্যাংকের থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করতেছে, নিজেকে পকেট ভরতেছে, আর আমি সামান্য কয়েকটা হাজার টাকার জন্য এই কাজটা করতেছি। এইটারে তুই অন্যায় করস নাকি? এই যে কাকাই ঠিক আমার মতো কথা কইছে। তুই চুপ কর, একটু মারুন তোর। হইছে, অনেক নীতি কথা কইছস। এখন এইখানে দাঁড়াইয়া তুই ওর কাজটা দেখ, একটু সুপারভাইজ কর, আমার কাজ আছে। এই তোর কি আনতে হইব ক? এক ডজন সিরিজ কাগজ, এক ডিব্বা রং, আর ওই সেটা পুড়ি নিয়ে আসবে। ঠিক আছে, সাথীটা দে।
তোর কি কইছি তোর কইছি তুই চুরি করবি না তোর বাচ্চা চুরি করতে আসিস কেন হ্যাঁ এক্সকিউজ মি ব্রো, আমি চুরি করতে ঢুকি নাই। আমি চোর হইলেও আমার তো এথিক্স আছে। আমি রাতের বেলা চুরি করি, ওইটা আমার পার্ট টাইম জব। আর যদি দিনের বেলা রঙের কাজ করি, ব্রাশ রং। তোর ইনকাম তো ভালোই, চুরি করছিস কেন তারপর? ইয়ে ভাই, বংশ পরম্পরা। আমার বাপ দাদা 14 গোষ্ঠী চোরা ছিল, আমি ওই ঐতিহ্যটা ধরে রাখার জন্য চুরি করতেছি, নাথিং এলস। ইংলিশ কবিতা চোরের মুখে ইংলিশ শুনতে ভালো লাগতেছে না, একদম চুপ থাকবি। এই যে আমি ছোটখাটো চোর দেখে আমার অপমান করে কথা কইতেছেন, অথচ দেশের বড় বড় চোরেরা টাকা চুরি করে, রিজার্ভ চুরি করে, সলঙ্গের চুরি করে, তারা যখন ইংলিশ কয় তাকে মান সম্মান কত বাড়ে। আর আমি যখন ইংলিশ কই তখনই আপনাকে গায়ের মধ্যে লাগে। মা মা দাদি, তোমার পোলা কি শুরু করছে জানো? কি শুরু করছে? আব্বাই কি শুরু করছে দেখছো? কি শুরু করছো তোর আব্বাই? আমাকে ভাঙ্গা পরিত্যক্ত পুরান বাড়িটা রং করাইতেছে। কেন পুরান বাড়ি রং করাইবো কেন? সাহায্য পাওয়ার আশায়। ঢাকার স্যারদেরকে কইবো যেটা নতুন বাড়ি জ্বরে উড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে। আমার পোলাডার এই ফাও খাওয়ানোর অভ্যাসটা আর গেল না। আচ্ছা দাদি, আব্বাই কি ছোটবেলা থেকে এরকম আছে? আসিল তো, এত বেশি আসিল না। যতই বয়স হইতেছে, বুড়া হইতেছে, ততই বাড়তাছে। সঙ্গ দোষে বাড়তাছে। ওই যে মেম্বার চেয়ারম্যান ওগুলোকে উঠা বসো না তোর বাপের, হ্যাঁ তারা যেমন ফাও খায় তোর বাপেরও দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। তাহলে আব্বারে কও এই সুযোগ আমার একটা বিয়ে করে দিতে। কি কর? ওই স্যারদের কইবো যে ঝড়ে আমার বউ মরে গেছে, তারা টাকা দেবো, সেই সুযোগ আমার একটা বিয়ে হয়ে দেবো। ও বা তো বা, আরে ঢাকার স্যাররা তো আইছে মানুষের ক্ষয়ক্ষতি পোষায় দেওয়ার জন্য। তো আমার বউ মরে গেছে, আমার একটা ক্ষতি হয়েছে না, তারা তো ক্ষতিপূরণ দিতে বাধ্য। ওই ক্ষতিপূরণের টাকাটা দিব, আমি দ্বিতীয় বিয়ে করে ফেলামু, আর এই দিদি আমার প্রথম বউটা এসে পড়বো, হয়ে গেল না? ফাজিল কোনখানকার। তুমি তো শুনলা না আমার কথা। আব্বার যদি কথা কই ভাই দৌড়াই যাবে বুদ্ধি নিয়ে স্যারের কাছে, কইবো যে আমার পোলার বউ মরে গেছে, তার একটা বিয়ে করাই দেন, ক্ষতি তো হয়েছে। কেন দরকার কি? হ্যাঁ কোনো দরকার নাই আম্মা, আমার কিন্তু একটা মাত্র পোলা। আমার পোলার বিয়ার সময় আমি 10 গ্রামের দাওয়াত দিয়ে খাওয়াবো। আমার মনের মতো ইচ্ছা মতন আমি খালি টাকা খরচ করবো। ইচ্ছা মতো টাকা খরচ করবো? আব্বা আমার বিয়েতে একটা টাকা খরচ করবো না, সে অপেক্ষায় আছে যে কবে আমি একটা মেয়েরে নিয়ে পলাই যাই, কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি, তাহলে তার খরচটা বেঁচে যাবে। কি কয়? এই আছে নাকি কেউ এই কাজীর অফিসে নিয়ে গিয়া এরকম বিয়া করণের? আছে তো। ওলা কি কয়? আমার কি কয়? কে? তুমি আছো না? ইয়ে আবারও তোমার গুটি খেয়েছি। সব গুটি খাই ফেলতেছে। আমি এবার খাম। 4 4 4। জি ছক্কা। কিরে তোরা কি করতেছস আমার রুমে? লুডো খেলবি তুই? না, এসব মাইয়াও খেলা আমি খেলি না। ইন্টারনেট জানা ছিল, সারাদিন লুডো অ্যাপের মধ্যে তো তুমি লুডোই খেলতা। এখন কয় এই সব মায়াগো খেলা আমি খেলি না। শোনো, লুডো অ্যাপে ঢুকলে মায়াগো থেকে পোলাগোই বেশি দেখা যায়। বয়েস স্কুল মনে হয়, পোলার পোলা। আচ্ছা ঠিক আছে, তোরা চাইতেছস আমি তখন লুডো খেলি, তাই তো? খেলুম, কিন্তু একটা শর্ত আছে, কোনো চিটিং চলবে না। বুধের মুখে রাম নাম। এই কি করলি তুই? কিছু না। ওই যে দাদি আইতাছে, আমি আর দাদি হইতেছি অ্যাক্টিং, আর তোমরা অ্যাক্টিং। না 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 না, আমি বাইরে লোক খেলবো না। আমি বলতাম দিলে হয় আমার খালি মারে। তো ভুল চাল দিলে তোর মারুম না। আমার টিমে তোর মতো প্লেয়ারের কোনো জায়গাই নেই। আচ্ছা আচ্ছা, কার্যকর দরকার নাই। আমি আর আমার দাদুন এক দলে। ও মাই সুইট হার্ট, আমি খেলবো আমার দাদির সাথে। আমি আর দাদি আছি, যেখানে জয় হবে সেখানে। সর সামনে থেকে। এইটা আসো। আমরা কি করি? এই আম্মু খেলা শুরু কর। এই যে বাস বুঝছি। দাও। আগে উড়াই বয় বাস। ছক্কা 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 ছক্কা। কানা চুরি করলে একদম কানা নিচে খাবি। তুই চুরি কর। পাস। ছক্কা। তুই টিপটা সুস্কা ওইটা রে। জয় হ্যাঁ 6 6 4। 6 2 6 2।
বুঝলাম না, সবার গুটি উঠে গেল, আমারটা উঠতেছে না এখনো। উঠবো উঠবো। তাও তো উঠছে। ছক্কা, ছক্কা 4। এটা কি কি করলা চিটিং করলা ঠিক আছে না 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 চিটিং করছে তো কি চিটিং করছি? এই যে গুটি কাঁচা গুটি পাকার করে ঢুকাই দিছে আরে এটা পাকাই আসলো, দেখে নাই ওরা। না 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 আমি দেখছি হাত দিয়ে ঢুকাইছে মিথ্যা কথা বলি না, তুই আসলে একটা সিটার। তুই চিটার, তোর 14 গোষ্ঠী চিটার। তুই চিটার, তোর সাথে দুটো আমি কি জানি? আমার ঘর থেকে বাইরে বাইরে যা যা। মানে তুই আমার কি রে সুলতান, কিন্তু আমার দেখে হ্যাপলাইলে কি লিখা? কি 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 করেন? সাফাই করি। আয় দুজন এক লগে সাফাই করি। না, আমার লোক আছে। আমার অনেক দিনের অভিজ্ঞতা, আপনারা তিনজনে যা সাফাই করবেন তার চেয়ে বেশি আমি একলা সাফাই করতে পারবো। চলেন। না ভাই, ওই তো না, বাগা বাইরে দেব। এই ভাই, এই আপনি কি আম করে চোর মনে করছেন? হ্যাঁ, কি রে, আম করে কি চোরের মতো লাগে? জি স্যার। দেখছেন, আমরা শুন না, আমরা এনজিও কর্মী, ডাকাতে আইছি যে ঝড়ে যে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে উপকার করবার লাগে। এটা তো বিল্ডিং বাড়ি, জ্বরে আবার বিল্ডিং বাড়ির কি এমন ক্ষতি হইল? আভ্যন্তরীণ ক্ষতি, ওটা আপনি দেখতে পারবেন না, অন্তর্চক্ষু লাগে। ভাই, অন্তরের ক্ষত কেউ দেখতে পারে, ভিতরে অনেক ক্ষত, এটা আপনি দেখতে পারতেন না। তা বাড়ির সবারই কি বাইন্দা রাখছেন নাকি অজ্ঞান করছেন? নিজের আগে গেছে। ভাই, ভালো করে একটা বোঝার চেষ্টা করেন। এই বাড়িতে যখন আমরা কাম কাজ করবো তাদেরকে বুঝায় বলছি, রাত্র হইতে পারে, তাদের তো ঘুমের একটা ব্যাপার আছে, তারাই আমার এই কথা শুনে পাশের বাড়িতে গেছে ঘুমানোর জন্য। আর সমস্যা কি আপনার? আপনি কিন্তু বারবার আম করে চোর মনে করে কথা কইতেছেন। আমরা শোন না, আমরা আইছি মানুষের উপকার করার জন্য। মানুষজন ঘুমাইতে পারতেছে না রাত বিরাতে, মানুষের এই নির্ঘুম দেখে আমাদের কষ্ট হইতেছে। এই জন্য আমরা নিজেরাই কাজে নেমে গেছি। কাজকে কখনো আমরা ছোট করে দেখি না, কাজ কাজই, যে কোনো কাজ আমরা নিজের হাতে করতে পছন্দ করি। এই যে দেখেন, সারাদিন কাজ করে রাত্র হয়ে গেছে, এখন আমরা নাইট করতেছি। আর আপনি আম করে কি মনে করছেন দিনের বেলায় আসেন? দিনের বেলায় আসলে তো আম করে সালাম দিতে দিতে হয়রান হয়ে যাবেন। আমরা কি ধরনের অফিসার দিনের বেলা বুঝতে পারবেন। এত কথা কইেন না, আপনি জানতো এই যেতে হবো। আমার বাড়ি চুরি করা সব নিয়ে গেছে রে। ও আল্লাহ গো, আমার বাড়ি কিচ্ছু রইলো না গো। আমার এনজিওকে কইলো, কাকা গো আপনার বাড়ি আমরা মেরামত করবো, আপনি এক কাজ করেন, আমরা তো সারাদিন সময় পাই না, রাত করে আপনার বাড়িটা ঠিক করবো। কাকা আপনি গিয়ে আরেকটা বাড়িতে থাকেন, আমি তো বিশ্বাস করে গিয়া আরেক বেতে শুয়ে রয়েছি। আমি গিয়া আমি আমার কিচ্ছু নাই, আমার বাড়ির কিচ্ছু নাই। কি সর্বনাশ তো আমার হয়েছে। আমার বাড়িতে যা ছিল সব লইয়া ভাগছে, আমার সর্বনাশ হয়ে গেছে। চলো যাই, এনজিওর গুলির ধরি, লোকটি সবটির ধরে তারপরে শেষা দিই। চলো। আরে এনজিও লোককে পাইবা কই? হেরা তো রাইতের বেলায় চুরি কইরা সমস্ত মাল লইয়া পালা গেছে গা। আরে রফিক কেন বাড়ি গেল? ঠিক কথা কইছে, রফিক চাকরি করে না গো। চলো ঘরে যে ঘেরাও করি, চলো। রফিকের বাড়ি গেল। এই রফিক কা, রফিক ভাই কই তুই? ভাইরা কিসে? রফিক কই? এত রাইতে এত চিল্লা চিল্লি কিসের? চিল্লা চিল্লি করবো না, এনজিওর লোকের লগে মিলা আপনার বলে আমাকে সবকিছু নিয়ে চুরি করে ভাগছে। এই খবরদার, আমার পোলারে চোর কইবে না। আমার পোলা কি চুরি করছে তোমাকে? আমাগো বাড়ি ঘরের জিনিসপত্র যা আছে সবকিছু চুরি করে নিয়ে গেছে গা।
এনজিও এর সাথে গিয়ে বুঝোগা। আপনিই তো আপনার পোলারে এনজিওতে চাকরি দিলেন, মনে নাই? হ্যাঁ দিছি, কিন্তু তোমরা যে এনজিওর কাছ থেকে টিন নিছো, টাকা নিছো, তা তাগো কাছে গিয়ে জিগাও। আপনার পোলারে ডাকেন, তার মুখে শুনি। আবার পোলা তখন বাড়িতে নাই। দেখছো বাড়ি থাকবা কেমনে? পোলা তো চুরি করে ভাগছে। খবরদার, এই কথা মুখে আনবে না। আমার নাতি কোনোদিন চুরি করতে পারে না। আপনার নাতি চুরি করছে না না করছে এটা সকাল হইলে টের পাইবেন, যখন এই চুরের বিচার গিয়া চেয়ারম্যানের কাছে দেব, যখন পুলিশ নিয়ে আয়া সবার এক দড়িতে বাইন্দা টাইনা নিয়ে যাইব। একার কোমরে বাইন্দা দড়িতে নিয়ে দেবো। এই যে আইছে, ওর কোমর বানবো। এনজিওর লোকের লগে মিলা চুরি করছে। এই আমাকে জিনিসপত্র দে। দাঁড়াই সুৎকা, কোমরে দুইটা জন দিমু না, সুর করে সব বাইরে যাবো। এই কথাবার্তা সাবধানে কইেন। কইতে কইতে তো অনেক কথা কয়ে ফলাইছেন, এবার একটু থামেন। আজকে যে আপনাদের অবস্থা, আপনাদের যে পরিণতি, এর জন্য আপনারা নিজেরা দায়ী। শহর থেকে কিছু মানুষ আসছে, টাকা দিব, সাহায্য করব, কোনো কিছু খোঁজ খবর না নিয়ে তাগরে একদম নাচতে নাচতে ঘরের মধ্যে নিয়ে ঢুকাইছেন। তারা কেন আসছে, কি তাদের উদ্দেশ্য, একবার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন? লোভে পড়ে গেছেন তো আপনারা। আপনাকে কি হয়েছে, বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, যা কইছেন যে ক্ষয়ক্ষতি হয়েছে, আর যার বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে 5 গুণ বাড়ায় বলছেন। আপনি ঘর কি কমু? আমার নিজের আব্বাই তো লোভে পড়ে গেছে। আসলে হয়েছে কি, আমরা যে সবসময় মেম্বার চেয়ারম্যানদের দোষারোপ করি, এখন তো কোনো দোষ নাই। দোষ হলো আমাকে নিজে গো, আমরা সুযোগের অভাবে চরিত্রবান। যদি সুযোগ পাই তাহলে ঠিকই চরিত্র নষ্ট হয়ে যায় আমাকে। আপনাকে জিনিসপত্র যা চুরি হয়েছে সেগুলো নিয়ে ওরা পালাই যেতে পারে নাই। ওই হানিফ আমার খবর দিছে, আমরা তাদের আটকাই দিছি। হানিফ, এখন নিয়ে আয়। একদম বাইরে পাবেন গেলাম। এই যে মেহমান গুলো, এই যে চোরগুলি। সি 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 সি, আপনারা চোর? কি ভদ্রলোকের মতো আইছেন, আর এখন আপনাকে এই দশা? প্রিয় গ্রামবাসী, আপনারা আসলে আমাদেরকে ভুল বুঝছেন। আমরা এনজিও থেকে যে অনুদান আপনাদেরকে দিচ্ছি সেগুলো কি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারবেন কিনা সেটা পরীক্ষা করার জন্য আমরা চোর সেজেছিলাম। আসলে আমরা সত্যিকারের চোর না, কি তাই না? আপনারা আমাদেরকে চোর ভেবেছেন। চোরের বাচ্চা চোর, তোরা এখনো শিক্ষা হয় না, একদম দিমু ধরে কয়টা, তখন থানায় গিয়া তুই পরীক্ষা নিরীক্ষা করিস, তারপরে কত মিছা কথা কয়। আর রুবেল, থানায় খবর দিছিস না? পুলিশ আইতেছে না? পুলিশ আইলে বুঝবো, পুলিশ হাতে তুলে দিতে হবে এগুলাতে। ভাই, আমার আগেও সন্দেহ ছিল, আমাকে রফিক, আমাকে গ্রামের পোলা, ও কি আমাকে ঘরে চুরি করবো? এরাই কালপি। আমি কিন্তু আগে না করছিলাম, তুমি তো আমার কোনো কথা বিশ্বাসই করো না। গিয়া হয়েছে, এখন আর তো ভালো সাজানো লাগবো না। ও যা দেখেন, আপনার মালামাল সব ঠিক আছে নাকি? বস্তায় ভরা আছে? কাকা যান, আপনারা যান, বাইন্দা রাখ, কাছে লোক বাইন্দা রাখ। এই ভালো কইরা বান। এই পুলিশ আসা পর্যন্ত ভালো কইরা বাইন্দা রাখ। আছে নাকি? বাইন্দা রাখ। ভয় পেয়ে গেছি। দিনে দুপুরে আমার দেখে ভয় পেয়ে গেছস? দিন দুপুরে ভূত দেখলে তো ভয় পামই। কি আমি ভূত? আমি পেতনি হইলে তুমি ভূত না? ও, এই লজিকে ভূত হইতে আমার কোনো অসুবিধা নাই। তা মিস্টার ভূত এত খুশি কেন? গ্রামের মধ্যে এখন তুমি হিরো হয়ে গেছো, এর লেগে খুশি? আরে না, নেট আইসা পড়ছে। নেটের কথা শুনে তোর চেহারার বাত্তি এরকম নিবা গেল কেন? পাতে তো নিবা যাইবই। এখন নেট এসে পড়ছে, এখন কি আমার কথা তোমার মনে থাকবো? সারাক্ষণ নেট নিয়েই থাকবা। এখন তো তুমি আমার লগে যখন তখন দেখাও করতে আইবা না, আমার নিয়ে যখন তখন ঘুরবাও না, সবকিছুই শেষ। ইন্টারনেটে তুই কি তোর সতীন মনে করস? যখন ইন্টারনেট আসিল না, আমার দিনটি কত ভালো গেছে চিন্তা করো। সবাই মিলে লুডো খেলছি, দুইজন কত গল্প করছি, সাইকেলে ঘুরছি, আইসক্রিম খাইছি, একদম ছোটবেলার মতো মজা করছি। এটা অবশ্য ঠিক কইছিস। যতদিন নেট আসিল না, পরিবারের লগে খুব ভালো সময় কাটাইছি। তো তুই ভয় পাইস না, একটা ডিসিশন নিয়ে ফেলাইছি। তুমি কি নেটের লাইন বন্ধ করে দিবা? আরে না, তোর একবারে বাড়িতে নিয়ে যাবো বউ বানায়। দাদির লগে কথা কইছি, দাদি কি কইছে জানোস? কি কইছে? দাদি তো খুব খুশি, তোর লগে যে আমার একটা চক্কর চলতেছে এটা নাকি সে আগেই বুঝতে পারছে। দাদি তো বুঝবই, দাদির বয়স হয়েছে না। সেটাই, দাদি কইছে আব্বা আমার লগে কথা কইবো, কারণ আমার বাড়িতে দাদির কথাই শেষ কথা। কিন্তু আমারও কিন্তু শেষ কথা আছে, বিয়ার পরে এত নেট করম যাইব না। আচ্ছা ঠিক আছে, নেট করুম না, কিন্তু সারাক্ষণ খালি বউ করুম।